ভারত বাংলাদেশ সীমান্ত নিয়ে যখন উদ্বেগ বাড়ছে দুদেশে, সে সময় বাংলাদেশ মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বা স্থলমাইন বিস্ফোরণ অনেক প্রশ্নের জন্ম দিচ্ছে। গত শুক্রবার 24 জানুয়ারি বান্দরবনের নাইক্ষ্যংছড়িতে আলাদা দুটি ল্যান্ডমাইনের বিস্ফোরণে 3 বাংলাদেশি আহতের খবর পাওয়া গেছে। এমনিতেই গণমাধ্যমগুলোতে খবর ছড়িয়েছে, মিয়ানমারের অভ্যন্তরে দেশটির সামরিক জান্তা বাহিনী টানা যুদ্ধের পর সীমান্তবর্তী ওই এলাকা বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি দখলে নিয়েছে। বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে, সীমান্ত পাড়ি দিয়ে অনেকে গাছ কাটতে যায়, অনেকে অন্য নানা কারণে যায়, কিন্তু যে শুক্রবার যারা আহত হয়েছেন তারা কি কাজে গিয়েছেন তার নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর মিয়ানমার সীমান্তে বাংলাদেশের বিজিবির সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠেছে। একাধিক মাধ্যমে পাওয়া গেছে, গত কয়েক মাস ধরে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে আসছে। বিশেষ করে 2017 সালে রোহিঙ্গা সংকটের সময় স্থলমাইন বিস্ফোরণের খবর বেশি পাওয়া যায়। বিভিন্ন বিশ্লেষক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো মত দিচ্ছে, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী এখনও বাংলাদেশ সীমান্তে স্থলমাইন পুঁতে রাখছে, যা সেখান থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের জীবনের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি, যেটা অটোয়া কনভেনশন নামে পরিচিত, সেই চুক্তি অনুযায়ী কোনো দেশে স্থলমাইন ব্যবহার, মজুদ, উৎপাদন ও হস্তান্তর নিষিদ্ধ করা হয়েছে। তবে এই চুক্তিতে স্বাক্ষর করেনি মিয়ানমার, চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, ইরান, ইসরায়েল সহ আরও কয়েকটি দেশ। বাংলাদেশ সহ 164 দেশ এখন পর্যন্ত এই চুক্তিতে স্বাক্ষর করেছে। নিরাপত্তা বিশ্লেষকরা আরও বলছেন, বাংলাদেশকে এখন এই বিষয়টি কূটনৈতিক চ্যানেলে সামাল দিতে হবে। এক্ষেত্রে স্থানীয় এনজিওগুলোর মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে। সংকট কাটাতে বাংলাদেশকে শক্ত হয়ে প্রতিবাদ জানানো এবং কৌশল গ্রহণের বিকল্প কিছুই নেই এখন।